ওগো ভব সিন্ধু যে মাতৃ জনিষে তার পাশে বাধা বিশ্ব চরাচর। গানের কথাগুলো লক্ষ্য করবেন। ভব সিন্ধু যে মাতৃজনী বা ভগ যাই বলবেন, তার পাশেই বাধা বিশ্ব চরাচর। তারে দেখিলে নয়নে তারে দেখিলে নয়নে এই নয়ন বানে বলি কামানলে পরে এই দেহ ঘর। মাতৃজনী মাতৃভগ যে বাবা একবার দর্শন করে তার এই দেহ বাবা কামে তাকে লিপ্ত হতেই হবে, যদি সে সাধু না হয়। যদি সে সাধু না হয়, যিনি সাধু তিনিই বাবা, বিকার নাই। আর আমাদের বাবা হরে কৃষ্ণ দেখলি একবার হরে কৃষ্ণ করতে মন হয়, আমার হয়, জানি না আপনাদের হয় কিনা। তাকে দেখিলে নয়নে দেখিলে নয়নে কামানলে পড়ে এই দেহ ঘর। ভব সিন্ধু যে মাতৃজনিষে ভব সিন্ধু যে মাতৃজনিষে তার পাশে বাধা বিশ্ব চরাচর। ভব সিন্ধু যে বাঞ্ছা কল্পতরু দেব প্রদায়িনী ওরে মন 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 বাঞ্ছা কল্পতরু প্রেম প্রদায়িনী জীবের বাঞ্ছা পূরণ করে প্রদায়িনী বাঞ্ছা কল্পতরু প্রেম প্রদায়িনী জীবের বাঞ্ছা পূরণ করে ও বলি করে আল্লাহ দিনী। মোহিনী রূপেতে আছে দেখো ঘরে বলি মোহিনী রূপেতে আছে ঘরে ঘরে মোহিনী রূপেতে প্রতি ঘরে ঘরে। তাই না বাবু? আমরা যাকে নিয়ে সংসার করি, আমার দাদা বলে গিয়েছেন স্বপনদা, এইখানের কথা বলেছে বাবা, এখানেও ঠিক আছে। শিষ্যের কর্ণ জনিখানি, গুরুর জিহ্বা লিঙ্গখানি। লিঙ্গ আর জনি এই নিয়ে খেলা বাবা, এর বাইরে কোনো খেলা নাই। বলেছে মাসে 1 বছরে 12, এর থেকে যত কমাতে পারো। আমাদের মতো যারা আছি। আর সাধুদের জন্য বলেছেন দিনে 12 রাতে 13, এর থেকে যত পারো বাড়াতে পারো। জীবের বাঞ্ছা পূরণ
করে আল্লাহ দিনী মোহিনী রূপেতে প্রতি ঘরে ঘর, মোহিনী রূপেতে প্রতি ঘরে ঘর, ভব সিন্ধু যে মাতৃজনী সে, তার পাশে বাধা বিশ্ব চরাচর, ভব সিন্ধু যে। বাঞ্ছা কল্পতরু প্রেম প্রদায়িনী, দাতা কর্ণের চেয়েও দানি মহাদানী। আমরা জানি দাতা কর্ণ তিনি বড় দানী ছিলেন, কিন্তু বাবা একজন নারী তিনি যা দান করতে পারেন পুরুষের নেবার ক্ষমতা না। হরে কৃষ্ণ। একটা নারী মৃত্যুর আগে দিন পর্যন্ত দান করতে পারে, কিন্তু পুরুষ সে নিতে পারে না। মনরে ওরে আমার বাঞ্ছা কল্পতরু দাতা কর্ণের চেয়ে দানি মহাদানী। পুরুষের বাঞ্ছা পূরণ করেন আল্লাহ দিন। এই পুরুষ রূপী মানুষের বাঞ্ছা পূরণ করে আমার পরে আল্লাহ দিন। মোহিনী রূপেতে প্রতি ঘরে ঘর, ভব সিন্ধু যে মাতৃজনী সে, তার পাশে বাধা বিশ্ব চরাচর, ভব সিন্ধু যে। দান ভিক্ষার লাগি সকলেতে যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ মুক্তি পায়। সবাই দান ভিক্ষার জন্য যায়। হ্যাঁ বাবা, নিজে নিজে নায়িকার কাছে সবাই ভিক্ষা করতে যায়। আপনি পুরুষ নারী আপনার সব কথা শুনবে এমন কোনো ব্যাপার নয় বাবা। আজও ভগবান রাধারানীর কাছে আজও ঋণী। রাধারানীর ঋণ শোধ করার জন্য কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছিলেন। দেবাদিদেব মহাদেব আজও মাকে চিনতে পারেনি, ঋণ শোধ করতে পারেনি বলে বাবা মায়ের পদতলে পড়ে আছে। আর আমরা সব শোধ করে দিয়েছি। তাই বলি দান ভিক্ষার লাগি সকলেতে যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ ও
গো মুক্তি পায়, বলি যে যাহা চাই সেই তাহাই পায়। যাহা চাই, যে যাহা চাই সেই তাহাই পায়, অফুরন্ত কথাই তার ভান্ডার। যে যাহা চাই সেই তাহাই পায়, অফুরন্ত সদাই তার ভান্ডার। আস্তে আস্তে আমি আমার বাবাদের বলছি, মায়েদের কাছে যখন চাইবেন তখন পারবে, তখন পাবেন। কিন্তু মা যদি ভুল করে একবার চেয়ে বসে, হবে না। হবে হবে না। কিন্তু মায়ের কাছে যখন যাবেন তখন পাবেন। চাই কি নাই কি ভ্যারাইটি স্টোর, যখন চাইবেন তখন পাবেন। মিলিয়ে নেবেন বাউল গান, মিলিয়ে নেবেন। যদি আপনাকে একবার চানো হয়, একটা গান আছে, স্বপন দাও গিয়েছে, আমিও গিয়েছি, বলি দিনে ঢোরা রাত্রে কেউটে। রাত্রে বেলায় বাবা কেউটে হয়ে উঠে পড়ে, আর দিনের বেলায় ঢোড়া হয়ে। তখন যদি কেউ চায় আপনি পারবেন না, পারবেন। ওর জন্য নারী সব সময় বলে, যে যাহা চাই সেই তাহাই, যে যাহা চাই সেই তাহাই পায়, অফুরন্ত সদাই তার ভান্ডার। ভবসিন্ধু যে মাতৃজনী সে, তার পাশে বাধা বিশ্ব চরাচর। ভবসিন্ধু যে হৃদয় গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল, হরি বল। মায়েরা কই? সোনার কলসিতে রাখিয়াছে গরল, মাটির কলসিতে আছে বাবা, আছে শুদ্ধ গঙ্গা জল। তাই না? ভগবান সোনার কলসি, সোনার কলসিতে রাখিয়াছে গরল, আর যেটা মাটির কলসি তাতে গঙ্গা জল। আমরা কি করি? দুটো কলসি আছে বাবা, একটা সোনার আর একটা মাটির। বলুন তো কে ওই মাটির কলসিতে যাবে? কেউ যাবে না, সবাই সোনার দিকে লোভ করবে। সোনার দিকে লোভ করেছে বলে আমাদের সোনার এই অবস্থা। তাই বলি সোনার কলসিতে রাখিয়াছে গরল, মাটির কলসিতে আছে বাবা শুদ্ধ গঙ্গা জল। আবার সোনার লোভেতে মানুষ ওগো খেয়ে মরে গরল। ওগো সোনার লোভেতে মানুষ, ও মানুষ খেয়ে মরে গরল। সেই গঙ্গা জল খাই, সেই গঙ্গা ধর। সোনার লোভেতে খেয়ে মরে গরল, গঙ্গা জল খাই সেই গঙ্গা ধর। ভবসিন্ধু যে মাতৃজনী সে, তার পাশে বাধা বিশ্ব চরাচর। ভবসিন্ধু যে মাটির কলসিতে যাদের উপাসনা, ওরে ওরে মন মন
সোনার কলসিতে বলি মাটির কলসিতে যাদের বাসনা সোনার কলসি দেখে তারা ও গো তারা তো ভোলে না। হ্যাঁ বাবা, মাটির কলসি কারা দেখে? আমার সাধুগুরু বৈষ্ণব ভক্ত। হ্যাঁ, এই কলসি দিকে তারা ভোলে না। ওই মেয়েটা সুন্দর, ও চকুন চুকুন এসব দেখে না, শুধু দেখে কার কাছে গঙ্গা জল আছে। ভাবের ভাবি ছাড়া হয় না, ভাবের ভাবি ছাড়া হয় না। তাই বলি সাধনে ভজনে হয় যদি গুরু শিষ্যের অনুরাগের সম্বন্ধ, তখন শিষ্য হয় তার রাধা রানী, আমার গুরু হয় তার গোবিন্দ। সাধনে ভজনে হয় যদি গুরু শিষ্যের অনুরাগের সম্বন্ধ। এই অনুরাগ এখন তো গুরুদেব বাড়িতে এলে বাড়িতে লেখা থাকে, প্রথমেই বার দরজাতে গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান। গুরুদেব ভয়ে আসে না, তাহলে অনুরাগ আসবে কোথা থেকে? সাধন ভজনে গুরু শিষ্যের অনুরাগের সম্বন্ধ, তখন শিষ্য হয় গুরু রাধারানী। গুরু সব, গুরুই কৃষ্ণ, গুরুই বাবা, গুরুই মাতা, গুরুই পিতা, গুরুই বন্ধু, গুরু সখা। এই ভাব নিয়ে যে বাবা গুরু সাধনা করতে পারে তাকে আর বৃন্দাবন যেতে হবে না, কথাতেই আছে। ওরে তাই মাটির কলসিতে যাদের উপাসনা, সোনার কলসি দেখে তারা তো বাবা ভোলে না। ও গোসাই গোবিন্দ চাঁদ গোসাই কহিলেন ঠিকানা, ও গো গোবিন্দ চাঁদ গোসাই কহিলেন ঠিকানা, কৃষ্ণ দাস তো হলো না গোচর। গোবিন্দ দাস কহিলেন ঠিকানা, কৃষ্ণ দাস তো হলো না গোচর। ভবসিন্ধু যে মাতৃজনী সে তার পাশে বাধা ভবসিন্ধু যে দেখিলে তারে, দেখিলে নয়নে, দেখিলে নয়নে এই জীবনে কামারলে পরে এই দেহ। তার পাশে বাধা জয় গুরু, ভালো থাকুন। আবার যদি বেঁচে থাকি আবার